আচ্ছা বলুন তো, আনন্দধারা বহিছে ভুবনে, এই গানটির দ্বারা প্রভাবিত হয়ে কে তার গ্রন্থের নামকরণ করেছিলেন আনন্দধারা? আরেকটি সহজ প্রশ্ন যে অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, এই রবীন্দ্র উদ্ধৃতি ব্যবহার করে কে তার কাব্যের নামকরণ করেছেন? তো চলুন এই ধরনের মজার মজার বিষয়গুলো আমরা একটু জেনে নিই। যেমন ধরুন, হেথা নয় অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানে, এই যে রবীন্দ্র উদ্ধৃতির দ্বারা অন্য কোনখানে বলে একটি গ্রন্থের নামকরণ করছেন শক্তিপদ রাজগুরু। ঠিক সেরকম আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, এই যে আকাশ ভরা সূর্য তারা, এই গ্রন্থের নামকরণ করছেন নিমাই ভট্টাচার্য, অর্থাৎ রবীন্দ্রনাথের গানের দ্বারা প্রভাবিত হয়ে। ঠিক সেরকম আলো আমার আলো গো, এই যে রবীন্দ্র উদ্ধৃতি, এর দ্বারা প্রভাবিত হয়ে আলো আমার আলো গ্রন্থের নামকরণ করছেন প্রতিভা বসু। ঠিক সেরকম আমার মুক্তি আলোয় আলোয়, এই যে আলোয় আলোয় এই গ্রন্থের নামকরণ করছেন দক্ষিণারঞ্জন বসু। ঠিক সেরকম একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে, একটি নমস্কারে এই গ্রন্থের নামকরণ করছেন সুবোধ ঘোষ। ঠিক সেরকম কত অজানারে জানাইলে তুমি, এই যে কত অজানারে এই গ্রন্থের নামকরণ করছেন শঙ্কর। ঠিক সেরকম পূর্বের একটা জিনিস বলে রাখি, আনন্দধারা বহিছে ভুবনে, এটি কিন্তু আনন্দধারা নামে গ্রন্থের নামকরণ করেছেন সমরেশ বসু। ঠিক সেরকম তুমি এপার ওপার করো কে গো, ও গো খেয়ার নিয়ে, এই যে এপার ওপার গ্রন্থের নামকরণ করছেন সমরেশ বসু। ঠিক সেরকম অধরা মাধুরী ধরেছে ছন্দবন্ধনে, এই যে অধরা মাধুরী এই গ্রন্থের নামকরণ করছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। ঠিক সেরকম পূর্বে যেটা জানিয়েছিলাম, অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, এই যে অগ্নিবীণা নজরুল ইসলাম কিন্তু তার গ্রন্থের নামকরণ করেছিলেন। ঠিক সেই রকম জীবন যখন শুকাইয়া যায় করুণাধারায় এসো, এই যে করুণাধারায় এসো এই গ্রন্থের নামকরণ করছেন প্রফুল্ল রায়। ঠিক সেরকম কেয়া পাতার নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে, এই যে কেয়া পাতার নৌকো, এই নামটা প্রফুল্ল রায় দিচ্ছেন রবীন্দ্রনাথের কাছ থেকে। ঠিক সেরকম আমি কান পেতে রই আনমনে, এই যে পূজা পর্যায়ের এই গানটি দ্বারা প্রভাবিত হয়ে কান পেতে রই, এই যে কান পেতে রই এই গ্রন্থে নামকরণ করছেন অবধূত। সেটা কালের মন্দিরা যে সদাই বাজে, এই কালের মন্দিরা এই গানটির দ্বারা প্রভাবিত হয়ে কালের মন্দিরা নামকরণ করছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। কেন বাজাও কাকুন কন কন কত ছল ভরে, এই যে কেন বাজাও কাকুন এই গ্রন্থের নামকরণ কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র গানের দ্বারা প্রভাবিত হয়। ঠিক সেরকম কিনু গোয়ালার গলি বাসি, এটা পুরস্ত কাব্যের একটি কবিতা, তার দ্বারা প্রভাবিত হয়ে সন্তোষ কুমার ঘোষ লিখছেন কিনু গোয়ালার গলি। ঠিক সেরকম কোথা কনক হলো যেথা সেই জহ্নকন্যায় যৌবন চঞ্চলা, এই যে মানসিক কাব্যের মেঘদূত কবিতার কনকহল, এই যে নামটি মনীষ ঘটক নিয়েছেন তার গ্রন্থের নামকরণ হিসাবে। ঠিক সেরকম রবীন্দ্র রচিত যে গ্রন্থ, প্রথম গ্রন্থ কবি কাহিনী, ঠিক একই নামে বাদল সরকার কিন্তু তার একটি গ্রন্থের নামকরণ করেছেন কোথায় আলো কোথায় ওরে আলো, এই যে পূজা পর্যায়ের গানটি দ্বারা প্রভাবিত হয়ে সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন কোথায় আলো। ঠিক সেরকম আমার খেলা যখন ছিল তোমার সনে, এই যে পূজা পর্যায়ের এই গানটির দ্বারা প্রভাবিত হয়ে বুদ্ধদেব গুহ লিখছেন খেলা যখন। ঠিক সেরকম ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এর দ্বারা প্রভাবিত হয়ে নিহার রঞ্জন রায় লিখছেন ঘরেতে ভ্রমর এলো। পত্র সাহিত্য যে ছিন্নপত্র, তার দ্বারা সেম নামকরণ করছেন নিহারঞ্জন রায় তার গ্রন্থের নাম। তারপরে চক্ষে আমার তৃষ্ণা গো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে, এর দ্বারা প্রভাবিত হয়ে চণ্ডালিক যে নাটক, সেই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছে। এর দ্বারা প্রভাবিত হয়ে বাণী রায় তার চক্ষে আমার তৃষ্ণা বলে লিখছেন। ঠিক সেরকম চলো যাই চলো যাই চলো যাই স্বদেশ পর্যায়ের গানের দ্বারা প্রভাবিত হয়ে অমিয় চক্রবর্তী লিখছেন তার কাব্যের নাম চলো যাই। ঠিক সেরকম আমারই চেতনার রঙ্গে পান্না হলো সবুজ, এই লাইনটির দ্বারা প্রভাবিত হয়ে গজেন্দ্র কুমার মিত্র নামকরণ করছেন চুনি হলো পান্না। ঠিক সেরকম চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, এর দ্বারা প্রভাবিত হয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখছেন চোখের বাহিরে। তো যাই হোক, এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট আকারে জানাতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখুন। ধন্যবাদ।